নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুভ নববর্ষ। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক মানে বড়োদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে নতুন বছরের ব্লগটা শুরু করলাম বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো সবাই। আমরাও মোটামুটি ভালো আছি। মেয়ের শরীরটা একটু খারাপ, তো দেখো বিছানা ঝেড়ে নিচ্ছি। আজকে রবিবার, আজকে তো স্কুল যাওয়ার কিছু নেই, তো একটু দেরি করেই উঠলাম, মোটামুটি 7টা বেজে গেছিলো। তো ঘরটর মুছে আর বাসন টাসন তো রাত্রেই ধোয়া ছিল, তো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। মেয়েকেও ওঠালাম, ব্রাশ করাচ্ছি, ব্রাশ করছে ও। আর এরপর হচ্ছে ওর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, আর জানো তো মানে গালে ব্যথা করছে, হয়তো গালে বা কানের গোড়ায়, তো কে জানে মামসের মতো হয়েছে নাকি জানি না। স্কুলেও অনেকজনের হয়েছিল, মনে হচ্ছে আমার তো সেটাই। তো মেয়ে একটু ঘ্যানর ঘ্যানর করছে, আর ওকে আমন্ড বাদামটা খাইয়ে দেবো, তুলসী পাতা খাওয়াবো, যেগুলো রোজ করে থাকি আর কি। দেখো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, করে এবার আমি এদিকে এলাম জল ভরতে, বোতলগুলোতে জল ভরে নিয়ে তারপর ও তো বসে আছে এক জায়গাতে, ও তো মানে ব্রাশটা করছেই না, বলছে যে মা ঢুকছে না, হাঁ করতে পারছি না এটাই। আর সকাল থেকে আজকে একটু মানে তাড়াতাড়ি পুজো টুজো দেবো, সব কিছু করবো, ঠাকুর ঘরেও পুজো দেবো সব কিছু, তো সেজন্য তাড়াতাড়ি কাজ টাজও করে নিলাম। আর রীতিশার বাবাও যাবে এক জায়গাতে পুজো করতে, একটা বাড়িতে বলেছে, মেয়ের বিয়ে, তাই জন্য কদিন আগে মানে পুজো দেবে বাড়িতে, সেই জন্য আর কি রবিবার দেখে বলেছিল। তো ওর অন্য দিন তো সময় নেই, সেজন্য রবিবার দেখেই করে দেবে বলেছে। তো আজকে দিনটা ভালো ছিল, বলেছে তাহলে আজকেই করে দেবো। তো দেখো মেয়েকে যে গার্গিল করতে দিয়েছি, ও ব্রাশ করেছে, ব্রাশ করে তারপরে যে লবণ আর গরম জল একটু হালকা করে করে দিয়েছি, তো গার্গিলটা করে নেক। করতে পারে না ঠিকঠাক করে, তবুও করার চেষ্টা, মানে ঘরোয়া পদ্ধতিতে যাটুকু হয় আর কি। আর ও তো জানো ছোটোবেলা থেকেই মানে আয়ুর্বেদিক বলছি, অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারে না। তো এই দেখো আমি এটাতে লবঙ্গ, তেজপাতা, এলাচ, আদা, গোলমরিচ আর চা পাতা, চিনি হালকা দিয়ে ফোটাচ্ছি। এটা ধরো লাল চার মতো হবে, আর আবার ঠান্ডা লাগার পক্ষে খুব ভালো। আর এদিকে রীতিশার বাবা রেডি হয়ে গেছে সকাল সকাল, স্নান টান করে ওই যে বইটা দেখে নিচ্ছে একবার। তো রেগুলার পুজো করলে আর কি মানে 10 মিনিটে পুজো করে তাড়াতাড়ি করে হয়ে যায়, তো বইটই দেখে ভালো করে মানে শর্টে খাটে কিছু করে না। তো চলে গেল ওর বাবা, আর এদিকে রীতিশার বাবা ফোনটা দিয়ে গেছে ওকে, তো ফোনটা দেখছে। আর দেখো আমি হালকা, ওটা ঠান্ডা হয়ে গেছে মানে চাটা, তো অতটা গরম দিলে মানে মধুর গুণাগুণটা নষ্ট হয়ে যায়, তো হালকা ঠান্ডা করে নিয়েছি, অতটা গরম খেতেও পারবে না। তারপর আমি মধুটা গুলে নিচ্ছি, আর আমারটাতে আমি দিচ্ছি না, ওরটাতেই দিলাম। তারপর দেখো একটু বেলা হয়ে গেছে, মোটামুটি 10টা 10-15 বাজে। তো এখন ও ওই চাটা দিয়ে খেয়েছিল 4টে বিস্কুট, আর এখন এই যে সুজিটা করে দিচ্ছি, কারণ ওর জিভে ঘাও হয়েছে, মুড়ি টুড়ি খেতে পারছে না, জিভ ছিলে যাবে বলে আমি দিলামও না। আর এই যে সুজিটা মানে একদম নরম করে করে দিয়েছি, টাইট করে করিনি, একদম নরম করে, তাহলে ও ওটা খেতে পারবে। তো ওখানে ফ্যানের হাতে ঠান্ডা হতে দিয়েছিলাম, এবার ওকে এখানে দিয়ে দেবো। সকালবেলা একটু মানে হাতের লেখা করেছে, আর কিছু হয়নি, মানে বুঝতেই পারছো ঠান্ডা লেগে থাকলে একটু বাচ্চারা ঘ্যানর ঘ্যানর করে, তো সেই জন্য আর জোর করলাম না পড়ার জন্য। আর জামা টামাও পাল্টিয়ে দিয়েছি ওর। তো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আমি রান্না করব আজকে। আর বাবা, রীতিশার বাবা যাবে মাঠে, মাঠে বলতে আজকে তিলে জল দেবে, প্রচণ্ড রোদ তো, মানে তিল গাছগুলো মরে যাচ্ছে, তো সেই জন্য আমি এদিকে নিরামিষ রান্না বসিয়েছি। কুমড়োর তরকারি, সজনের ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে আর বড়ি দিয়ে লাস্টে বেলায় ছুঁকে দেবো তরকারিটা, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর এদিকে ভাতটা নামিয়ে রেখেছি 1 ফুট করে, আর কালকেও তো নিরামিষ ছিল, তো কালকে চাটনি ঢাকা আছে, আর এটা হচ্ছে মুগের ডাল করে নিয়েছি, আর ওইটাতে চাটনিটা ঢাকা আছে, আমের চাটনি। কালকেও নিরামিষ ছিল, সেই জন্য অসুবিধা নেই, খাওয়া হবে, সেই জন্য আর কি কালকেটাই খাওয়া হবে। আর এটা ভেন্ডি, আলু আর টমেটো দিয়ে একটা টকটক ঝোল হবে। এই দেখো ভেন্ডিটা আমি ভেজে নিচ্ছি, আর এদিকে কুমড়োর তরকারি হয়েও গেছে সাইডে।
এই দেখো কুমড়োর তরকারি বড়ি দিয়ে ছুঁকে দিয়েছি, কুমড়োর তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম এক্ষুনি। আর ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আর এদিকে মানে টকের আলুগুলো একটু সেদ্ধ হতে দিচ্ছি, কারণ আমি প্রেসার কুকারে দেবো না আজকে, প্রেসার কুকারটা আর লাগাবো না ভাবলাম। তো সেই জন্য আলুগুলো একটু সেদ্ধ করে নিলে ভালো হয়, না তো টমেটোটা যখনই পড়ে যাবে না, তো সেই জন্যে মানে টমেটোটা পড়ার পর তখন সেদ্ধ হতে চায় না, সেই কারণে একটু হালকা সেদ্ধ করে নেব, তারপর তখন তেলের ওপরে ভাজবো, তাহলে আমাকে আর প্রেসার কুকার লাগাতে হবে না। তো চলো করে নিই। এই দেখো আমার রেডি হয়ে গেছে টকটক ঝোল, মানে একটু হালকা সর্ষে পোস্ত দিয়েছি, দিয়ে নামিয়েছি। আর নিরামিষের দিন এমনি একটু খেতে ভালো লাগে টকটক ঝোল করলে। আর ডালটাও আছে। আর এদিকে দিয়েছি আমি একটা আইডিয়া বের করলাম যে কী করে একটু রাত্রের কাজটা এগিয়ে রাখা যায়, তো সেই জন্য আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুর পরোটা বানাবো বলে। এখন বেজে গেছে মোটামুটি 1-1:30 মতো। রান্না তো আমার দিনের বেলার হয়ে গেছে। আর আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। এই দেখো আটা আর ময়দা অর্ধেক অর্ধেক দিয়ে 7-8টা পরোটা যেন হয় সেরকম মাখাচ্ছি, বেশি তো দরকার নেই। তো চলো মাখিয়ে নিই। তো বন্ধুরা, আমি আটাটা মাখাচ্ছি, পাগল ভাবছি আমাকে, তাই না? তো কাজটা একটু এগিয়ে রাখছি এই আর কি, রাত্রের কাজটা একটু এগিয়ে রাখছি। আমি এটা শরীরটাও একটু ভালো নেই, তো সেজন্য একটু এগিয়ে রাখার চেষ্টা করছি। ঘ্যানর ঘ্যানর করছে, গলায় ব্যথা, সেজন্য। তো আলুর পরোটা করবো, একটু এগিয়ে রাখি। আর হচ্ছে বরমশাই তো একটু মুখ খিচিবিচি করে চলে গেল। মুখ খিচিবিচি মানে কি, আজকেও নিরামিষ কেমন করে বললো। তো আমি বলছি যে আজকের দিন খাও, কালকে তখন মাছ কিনবা, আর যদি কিনবা তাহলে আমি আগে সব সবজিগুলো করে নেবো, তারপর তখন তোমার মাছটা করে দেবো। তো বলছে তুমি খাবে না, দিয়ে নিল না, জানো তো। তো শুনলাম যখন অসুখ ষষ্ঠী পালন করি না, কিন্তু বাচ্চার মা খেতে সাই দিল না মনটা। আর অজান্তে খেয়ে ফেলি সেটা একটা আলাদা কথা, কিন্তু জেনে খেতে কেমন লাগে একটু। আশেপাশে অনেকেই করেছে অসুখ ষষ্ঠী, তো আমাদের নেই, সেই জন্য আর করলাম না। আজকে পয়লা বৈশাখের দিন সবকে নিরামিষ খাইয়ে রেখে দেবো। আর রীতিসাপ তো আজকে খাওয়ার কোনো নাই, না তো অন্য রবিবার হলে মাংস আনো এটা বলে। তো এই রবিবার কিছুই বলছে না, তো সেই জন্য আর বিশেষ করে কিছুই করলাম না। আর ওরা এখন গেছে মাঠে তিলে জল দিতে, বাবা আর রিক্সার বাবা দুজনাতে। আমি রান্নাটা করছি, তো ভাবলাম একটু, এখন তো খাওয়ার তাড়া নেই, না তো খেতে দিতে হতো ওরা এলে। রান্না হয়ে গেছে এদিকে দুপুরে, আমি আলুটা সেদ্ধ করে রাখছি, আর হচ্ছে রেডি করে রাখবো আলুটা। আর আটাটা মেখে রাখছি, তাহলে সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে ভেজে দিলেই হয়ে যাবে। বুঝতেই পারছো, এক এক সময় এনার্জি থাকে আর এক এক সময় এনার্জি লস হয়ে যায়, সেই কারণে এগুলো করা। তো চলো মেখে নিই। দেখো এগুলো সব তুলে আনলাম ওপর থেকে, মাটির ওপরে মেলা ছিল, এগুলো গুছিয়ে রাখবো। আর ওকে একটু গরম জল করে দিয়েছি, ওর গলায় ব্যথা করছে, তো জ্বলছে, ব্যথা করছে, তো সেই জন্য গরম জল করে দিয়েছি, হালকা করে গরম জল। ওটা খেলে একটু ভালো লাগছে, গলা খুসখুস করছে না, তাই না বেটা? তো আর যে পড়া করছিল, তো আমি গুছিয়ে নিই। চলো এগুলো এখন বিকেলবেলা একটু সাজুগুজু করিয়ে দিয়েছি মেয়েকে। এই যে এই ফ্রকটা পরেছে, নতুন একটা ফ্রক। তো আজকে পয়লা বৈশাখ, একটা নতুন ফ্রক না পরলে হয় বলো? সবাই পরে বেড়াচ্ছে, তো ওকেও এই যে 5টা বাজে এখন, ওকে পরিয়ে দিলাম একটু, নিয়ে ও যাচ্ছে। বাড়ি টাড়ি এসে দেখো আবার এই যে কানে ব্যথা, গলায় ব্যথা বেড়ে গেছে। তো এই যে ওকে হোমিওপ্যাথি ওষুধ ছিল সেগুলো দিলাম। আর হচ্ছে এটা ঘরোয়া টোটকা, লবণের পুটলি করে হ্যারিকেন ধরিয়ে আর গলায় বুকে সব তেল মাখিয়ে দিয়েছি, সর্ষের তেল মানে রসুন দিয়ে ফুটিয়ে মানে এই করে দিয়েছি, মাখিয়ে দিয়েছি। তো ওকে কাতুকুতু লাগছে, সেই জন্য ও হাসছে, কিন্তু খেতে দিলাম। সেই দুপুরে ভাত খেয়েছে, জানো তো, আর কিচ্ছু খায়নি, একটা কিচ্ছু মুখে দেয়নি, হাঁ করতে পারছে না। আর কথা বলতে বলছে মা ব্যথা করছে আমার, অনেক সমস্যা। তো কাঁদছিল, দিয়ে এখন ওই যে দিচ্ছি বলে ওর মানে কাতুকুতু লাগছে বলে হাসছে না। তো মেয়েটা মুখ কেমন ভার করেছিল, তোর বাবা বলছে দাও একটু দিয়ে দাও, তো সেই কারণে এই ব্যবস্থা। তারপর ওকে সেদ টেদ দিয়ে এদিকে এলাম। সব তো রেডি করাই ছিল, তোমরা দেখতে পেয়েছিলে তখন, আলুটাও রেডি করা ছিল। তো এবার শুধু বেলে বেলে ভেজে নিলেই হবে। ওর বাবা বললো আমি ভেজে দিচ্ছি। আর মেয়েটা শুয়ে আছে, তো ও বলছে মা একটা আমাকে দিও, তো যদি খাই তো খাইয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা। আর এতটা সফট হয়েছিল মাখাটা, মানে এখনও সফট আছে। আর কি বলে, এইভাবে সফট করে মাখলে মানে আলুটা ভরতে বা বেলতে খুব সুবিধা হয়, খুব সুন্দর হয়।
আর আমি দেখতেই পেয়েছিলে যে অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম, সেই কারণে আরও বেশি সফট। তো সুন্দর করে আমি এই যে বাটিটা করে নিচ্ছি। তো বাটিটা আমার ঠিক মতো হয় না, তবুও যতটা পারি চেষ্টা করে করি। আর আলুটাতেও সেরকম কিছু দেওয়া নেই, ঝালটা একদমই একটা লঙ্কা দিয়েছি, অল্প যাতে হয়, যদি মেয়েটা খেতে পারে একটা তো খাবে, সেই কারণে। কারণ ঝাল লাগলে ওর আবার গলায় তখন আবার মানে জিভটাতেও ঘা হয়েছে একটু একটু দেখতে পাচ্ছি, তো সেই জন্য মানে ঝালটা দিলাম না আমি। তো এইভাবে মুড়ে নিচ্ছি আর বেলে নেব, ও সেঁকে নেবে। 8টা হয়েছে, একদম গুনে গুনে 8টা, 4 জনা আছি আমরা, দুটো দুটো করে একদম সব পরিমাপ মতো। তো এগুলো করে নিই চলো। আর আমিষের দিন হলে একটু রসুন টসুন দেওয়া হয়, বেশ ভালো লাগে খেতে আমার, মানে রসুন টসুন দিলে। আবার নিরামিষ করেও করে অনেকে, তো আমি রসুন টসুন একটু দিই, ভালো লাগে। আর আজকে একদমই আদা জিরে গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা একটা বললামই তো, আর কোনো কালার ফালার বা কিছু গরম মশলা বা লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করিনি, শুধু একদম নর্মালি। আর দেখো কী সুন্দর বেলাটাও হচ্ছে, তোমরা ওইভাবে করে খেতে পারো, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আর এখন বাজে মোটামুটি 8:30 মতো রাত্রে। তো দিয়ে দেবো, গরম গরম ভেজে খেতে দিয়ে দেবো। পড়া থাকলে একটু মানে দেরি হয়, ভাবলাম যে মেয়েটাকে পড়ানোর জন্য আমি কাজটা এগিয়ে রাখলাম, তো শরীর খারাপ থাকলে কি আর করব বলো। এই দেখো হয়ে গেছে, আর কি সুন্দর নরম হয়েছে দেখো। তো আমি একটা খাবো আর মেয়েকে একটা দেবো ভাবছি। একটু সস আছে, দেখি সস কতটুকু আছে, দেখলামও না, আনাও করালাম না দোকান থেকে। কী সুন্দর সফট হয়েছে দেখো। আর একটু আমি মুখে দিয়ে দেখলাম, তো ঠিক আছে, লবণ টবণ সব, মিষ্টি লবণ সব পারফেক্ট আছে। আর সসটাও এই দেখো অল্প একটু ওর বাবা বের করছে। তো মেয়েকে নিয়ে খুব ভুগতে হচ্ছে গো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে, যারা নতুন আছে যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে। আর দেখো কতগুলো বাসন জমেছে, এগুলোও মাঝামাঝি করতে হবে, একটু খাইয়ে দিয়ে আসি। তো খাবো না করছে, যদি একটা খাওয়াতে পারি, সেই দুপুরে ভাত খেয়েছে আর কিচ্ছু খায়নি। তো সবাইকে টাটা জানিয়ে ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই।